দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হল কুমারী পুজো। উপস্থিত কয়েক হাজার পুণ্যার্থী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যা মাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশে প্রতিষ্ঠা করেছিলেন আদ্যাপীঠ মন্দিরে। সেই আদ্যাপীঠ মন্দিরে অন্নদা ঠাকুর শুরু করেছিলেন বাসন্তী পুজো। আজ থেকে 110 বছর আগে সেই বাসন্তী পুজো নবমীর দিন অর্থাৎ রামনবমীর দিন 28 জন কুমারীকে দিয়ে শুরু করেছিলেন কুমারী পুজো। সেই থেকে অন্নদা ঠাকুরের রীতিনীতি মেনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো। চলতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 2000 জন কুমারীকে মাতৃরূপে পুজো করা হয় দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে। এই কুমারী পুজো করতে গিয়ে কুমারীদের মধ্যেই মায়ের দর্শন পেয়েছিলেন অন্নদা ঠাকুর। সেই থেকেই এই আদ্যাপীঠ মন্দিরের কুমারী পুজো অনুষ্ঠিত হয়। রামনবমীর দিন আদ্যাপীঠ মন্দিরের কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই বলেন, 110 বছর আগে অন্নদা ঠাকুর 1915 সালে 27 জন কুমারীকে পূজা করেছে। সেইখানে পাতা তুলতে গিয়ে দেখে 39খানা হয়ে গেছে। সেইটা আমরা কাগজে ছাপিয়ে রেখেছি, সেইখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা রেখে দিলেই হবে। ওই থেকেই অন্নদা ঠাকুর বলেছিলেন এই কুমারীর মধ্যেই মা আদ্যাপীঠে রামনবমীর দিনে আসেন। সেইভাবে যত কুমারী আসে, আজকে 2000 কুমারী পূজা হচ্ছে, যত কুমারী আসে সবাই পুজো। এইভাবেই আমরা কুমারীর মধ্যে মাতৃজাতির উন্নতি, সেইটাই স্বামীজি বলতেন ভারতবর্ষ মাতৃজাতির পূজা জানে না বলে এই অবস্থা। ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। If they cannot contribute their share for the growth of society, society is divided. আর মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান। শুধু আমার বিদ্যুৎ আমার সমাজ দিয়ে সমাজ আছে, আমার পরিবারে আমার মা সব মাতৃজাতির উন্নতির জন্য অন্নদা ঠাকুর এই কুমারী পূজা করে গেছেন। আমরা এই আজকে 110 বছর ধরে চালিয়ে মাস্টার সাহেব, যখন শুরু হয়েছে তার থেকে আজকে 2000 কুমারী পুজো এসে দাঁড়িয়েছে 2000-এর উপরে। তা কীরকম লাগছে এই যে এত মানুষ আসছে পুজোয়, কীরকম লাগছে আপনার হাত ধরে শুরু? খুব আনন্দ লাগছে। 81 বছর তো মার কাছেই হয়ে গেল। আজকে যখন মহিলাদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন কিছু, সেখানে মাতৃরূপে পুজো করা হচ্ছে মেয়েদেরকে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? মাতৃজাতির পূজা জানি না বলে তো গোয়িং টু ডগ ডে বাই ডে। আমরা দিল্লির অধস্তন মাতৃজাতির পূজা জানি না বলে মাতৃজাতির স্বামীজি বলতে 500 men conquest of India might take 50 years. With the same amount of women not working. ভারতের স্বাধীনতা যদি 500 লোকের 50 বছর লাগে, আর 500 লোক কয়েক সপ্তাহ দিকে মেয়েরা কয়েক সপ্তাহ মেয়েদের এত শক্তি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।